যারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষাকে কেন্দ্র করে যারা সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশি জুজু দেখিয়ে সাধারণ বাঙালিকে মানে নিধন করছে, সাধারণ বাঙালিকে হত্যাযজ্ঞায় পরিণত করছে, সেই বাঙালি বিরোধী তারাই একমাত্র চাইছে। এবং তাদের যারা সাকরেত এই এখানে বসে আছে, যেই শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলাবারে যে এত এত রোহিঙ্গা বাদ গেছে, কটা রোহিঙ্গা ধরতে পেরেছে, কটা বাংলাদেশি ধরতে পেরেছে? আর এই যে রোহিঙ্গা বাংলাদেশি ঢুকলো, এটা কাদের দায়? শাস্তি তাদের হওয়ার কথা ছিল, সেইটাকে এড়িয়ে গিয়ে ক্ষমতার বলে সাধারণ খেটে খাওয়া মানুষের ওপরে সেই দায় চাপিয়ে দেওয়া, তাদেরকে সারাক্ষণ হেনস্থা করা, অপমান করা, এইটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। সেটা মানে নোট বাতিল করে কালো টাকা ধরতে হবে, সেটা কাদের দায়, সেটা কারা করবে, সেটাও সাধারণ মানুষ করবেন। রোহিঙ্গা কী ভাষায় কথা বলে উনি জানেন? কটা রোহিঙ্গা পৃথিবীর বুকে রয়েছেন সেটা জানেন? বলে তো দিলেন 2 কোটি 2.5 কোটি, একটাও তো প্রমাণ দিতে পারলেন না। তাহলে এই প্রমাণের জন্য ওনার ভুল স্বীকার করা উচিত নয়, ওনার নামে তো মামলা হওয়া উচিত। সাধারণ মানুষ এখানে দায়িত্ব নিয়ে মামলা করুক ওই শুভেন্দু অধিকারীর নামে, যে এই মিথ্যা প্রচার করে এই সাধারণ মানুষের মধ্যে ভয় ঢুকিয়েছে, যে দেশের মানে অনুপ্রবেশ ভরে গেছে, রোহিঙ্গা ভরে গেছে, আপনাদের রুটি রুজি সব নিয়ে নিচ্ছে। বলছি দেশের সরকার চাকরি দিচ্ছে না, চাকরি দিচ্ছে না এই কথাটাকে এড়িয়ে যাওয়ার জন্য যে বলছে যে আপনার চাকরি ওরা খেয়ে নিচ্ছে। আপনার চাকরি আছে? কটা মানুষের এখানে চাকরি আছে যাদের চাকরি খেয়ে নেবে ওই পার বাংলা থেকে এসে? মানুষের তো চাকরিই নেই, তাহলে খাবেটা কি? এই সব মানে কথাবার্তা পুরোটা এড়িয়ে যাওয়ার জন্য তাদের সরকারের ব্যর্থতা। এই যে নতুন আমেরিকার সাথে ট্রেড ডিল করলো, ট্রেড ডিল করে যে মানে পুরো পৃথিবীর কাছে ভারতবর্ষের মাথা হেঁট করলো, অর্থনীতিকে হেঁট করলো, এই ট্রাম্প ঘাড় ধাক্কা দিয়ে তো মানে ঘাড় ধরে তো রাজি করালো ওই ট্রেড ডিলে কাদের লাভ হয়েছে? এই যে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা এতদিন বাইরের বাজারের জন্য, আমেরিকার জন্য বন্ধ ছিল, কারণ ভারতবর্ষের কৃষি ব্যবস্থা একটা ইন্ডিপেন্ডেন্ট, তাদের ক্ষমতা আছে সেটাকে সেই বাজারটাকে ধরে রাখার। কিন্তু এই কৃষি ক্ষেত্রে আজকে আমেরিকার বাজার ঢুকবে, ঢোকার ফলে কি হবে? কম্পিটিটিভ বাড়বে। তাহলে আমেরিকার বাজারকে ঢোকাচ্ছে কি? কৃষকদের মানে কে মাঠে মারছে? এই সব প্রশ্নগুলো যাতে না তুলতে পারে মানুষ, তার রুটি রুজির প্রশ্ন যাতে তুলতে না পারে, সেই কারণে এই সমস্ত হেনস্থা, সে কারণে এই বাজে কুমন্তব্য করে মানুষকে সারাক্ষণ লেলিয়ে দেওয়া, এইটা মানে খুবই মানে চোখে পরিষ্কার, সাদা চোখে পরিষ্কার। এর প্রতিশোধ বাংলার মানুষ নেবে, বাংলার মানুষ নেবে তো বটেই, দেশের সাধারণ জনগণও একদিন নেবে। তাহলে এই ব্যর্থতার দায় তারা না স্বীকার করে সেই দায়টা সাধারণ মানুষকে সারাক্ষণ চাপিয়ে দিয়ে তাদের মানে যে ভুল চুক, তাদের যে সরে যাওয়ার কথা ছিল, তাদের ব্যর্থতার দায় নিয়ে অপসারণ হওয়ার কথা ছিল, শাস্তি তাদের হওয়ার কথা ছিল, সেইটাকে এড়িয়ে গিয়ে ক্ষমতার বলে সাধারণ খেটে খাওয়া মানুষের ওপরে সেই দায় চাপিয়ে দেওয়া, তাদেরকে সারাক্ষণ হেনস্থা করা, অপমান করা, এইটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। সেটা মানে নোট বাতিল করে কালো টাকা ধরতে হবে, সেটা কাদের দায়, সেটা কারা করবে, সেটাও সাধারণ মানুষ করবেন। মানে লাইনে দাঁড় হয়ে কালো মানে পুরাতন টাকা ফেরত দিয়ে সেই হয়রানিটাও তারা করবে, তারা করে কালো টাকা ধরবে। আদৌ কালো টাকা ধরা গেছে কিনা কে জানে, কোনো তো প্রমাণ নেই। এই যে নাগরিকত্ব কে ঘুষপেটিয়া কে নয়, এটা প্রমাণ করবে কারা? সেটাও নাগরিক। কিন্তু আসলে এই বর্ডার, এই যে ঘুষপেটিয়ার প্রশ্ন যেখান থেকে আসে, এই বর্ডার কারা সামলায়? দেশের সরকার সামলায়, স্বরাষ্ট্রমন্ত্রী সামলায়। তাহলে এই যে জনগণের টাকায়, জনগণের ট্যাক্সে যে সরকার চলে, যে সমস্ত সরকারি সংস্থাগুলো চলে, তাদের দায়িত্ব হচ্ছে এই বর্ডার সুরক্ষিত করা, কালো টাকা ধরা। তারা তাদের দায়িত্ব না পালন করে এই ঘুষপেটিয়া ঢুকছে, কালো টাকা বাড়ছে, সেই দায়ভারটা কাদের দিচ্ছে? সাধারণ খেটে খাওয়া মানুষকে। এবার তারা তাদের রুটি রুজি, তাদের সারা মানে একটা দিনে একটা মানুষের যা রোজগার, সেই রোজগারে তার পেট চলে, পরের দিনের পেট চলে, তার সন্তান পড়াশুনো থেকে শুরু করে যাবতীয় কিছু, সেই রুটি রুজি ফেলে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে। এবং একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টসের ওপর ভিত্তি করে একটা কলমের খোঁচায় তার সারা জীবনের মতো নাগরিকত্ব চলে যাওয়ার মতো প্রশ্ন, একটা সেন্সিটিভ প্রশ্ন, তার মানে ভোটাধিকার চলে যাওয়া, যেটুকু অধিকার তার বেঁচে রয়েছে, সংবিধান দিয়ে রেখেছে, সেই অধিকার চলে যাওয়া, এটা তো একটা সেন্সিটিভ প্রশ্ন। তার একটু ডকুমেন্টসের হেরফের হলে সে টেনশনে পড়ছে, সে আত্মহত্যা করছে, সে মারা যাচ্ছে। এই দায় কার? এই দায়িত্ব মানে দেশের সরকারের নিতে হবে, ইলেকশন কমিশনের নিতে হবে। এই যে আমরা প্রচুর ভুড়ি উদাহরণ দেখছি, যে এই মানে বিয়ের পরে যে সমস্ত মহিলারা মানে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসে, আসার পরে তার ডকুমেন্টসের বিভিন্ন হেরফের হয়, তার নামের হেরফের হয়, সেই হেরফেরের কারণে যে মানে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে, তার জন্য তাকে হেনস্থায় পড়তে হচ্ছে। এই যে বিয়ের পরে ধরে নাও কোনো একটা মানে এরকম উদাহরণ প্রচুর রয়েছে, আপনারা মিডিয়ার যারা আছেন তারা জানেন আরও ভালোভাবে আমাদের থেকে। সেটা হচ্ছে যে একজন বিয়ের পরে তার সংসারে অসুবিধা হয়েছে, সমস্যা হয়েছে, সেই মানে তার আত্ম অভিমান নিয়ে, তার রাগ কষ্ট নিয়ে সেই সংসার ছেড়ে বার হয়ে এসছে, নিজের রুটি রুজি নিজে চালাচ্ছে, তার সন্তান থাকলে সেটাও সে মানুষ করছে। আজকে হঠাৎ একটা কাগজের জন্য, একটা ভোটাধিকারের জন্য তার যাবতীয় আত্মসম্মানবোধ, তার আত্মাভিমান, তার মানুষ হওয়ার প্রতি যে দুঃখ ক্ষোভ, যার যে ভালোবাসার মানুষকে ছেড়ে চলে এসে তার কাছে ফিরে যেতে হচ্ছে, লাঞ্ছনা স্বীকার করতে হচ্ছে শুধুমাত্র একটা ডকুমেন্টসের জন্য। তার মানে কি? এই মানুষকে, এই নাগরিককে দেশের সরকার, ইলেকশন কমিশন কোনো রকম তার যে মন আছে, তার যে সেটা মানুষ, সেইটাকে কোনোভাবে তারা গণ্য করে না। শুধুমাত্র সে একজন ভোটার, সেটা ভোট দিতে পারে, সেটা সংখ্যা, এই সংখ্যায় পরিণত করে। মানুষের যে মন আছে সেটাকে তারা অস্বীকার করছে। মানুষ যে সমস্ত কিছু একটা সামাজিক জীব,
সেই প্রাণটাকে সে অস্বীকার করছে, করে একটা ভোটার একটা সংখ্যায় পরিণত করছে। এইটার বিরোধিতা আমার মনে হয় দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে করা উচিত। কারণ আমার আপনার বাড়ির পাশের যে প্রতিবেশী, সে শুধু সংখ্যা নয়, সে শুধু ভোট নয়, সে আমার প্রতিবেশী, সে আমার বন্ধু। সে তার যদি কোনো রকম একটা নাম মানে পেনের খোঁচার নাম বাদ যায়, সারা জীবনের মতো আর নাগরিকত্ব চলে যায়, আমার দুঃখ কষ্ট হবে, কারণ আমি তাকে বন্ধু হিসাবে দেখি। কিন্তু দেশের সরকারের হবে না, কারণ সে শুধুমাত্র ভোটার হিসাবে দেখে। একটা ভোটার চলে গেলে তার কিছু যায় আসে না, হাজারটা ভুয়ো ভোটার সে ঢোকাবে। আবার প্রচুর এরকম মানে এই যে দেশের বিরোধী দলনেতা দেখবেন প্রচুর এরকম মানে মিডিয়া বাইট দিয়ে এরকম উদাহরণ ভুরি ভুরি দিয়েছে যে ব্রাজিল থেকে বিভিন্ন ভোটার চলে এসছে, হ্যাঁ, বিভিন্ন খিল্লি হয়েছে, ব্রাজিলিয়ান জনতা পার্টি বিজেপি, এরকম প্রচুর। আমি বলছি একটা ভোটার চলে গেলে তাদের কিছু যায় আসে না, তারা আরেকটা ভোট দেবে। একদমই নয়, এই কথাটা আসলে ভুল প্রচার করা হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের বড় পরিমাণ জনতা কলকাতায় থাকে না, খেটে খাওয়া মানুষ, যারা দেশের মানে বাংলার কোনায় কোনায় যারা চাষবাস করে খায়, যারা খেটে খায়, তাদের একটা দিনের খেটে খাওয়া রুজি রুটি বন্ধ করে এসে এই হেনস্থার মুখ শিকার হতে হচ্ছে, তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং কিসের জন্য? একটা জাস্ট ছোটোখাটো নামের ভুলের জন্য, তার টাইটেলের এদিক ওদিকের জন্য। সেই ভুলটা কারা করেছে? তারাও করেনি, সেই ভুলটা করেছে সেই কমিশন, সেই সরকারি সংস্থাগুলো। তাদের ভুলের জন্য সে আজকে রুটি রুজি ছেড়ে এসে এখানে লাইন দিচ্ছে। তার যদি কোনো ভুল হয় সেই ভয়ে সে আত্মহত্যা করছে, তার পরিবার পথে এসে বসছে। তার মানে কি বলবো, একটা মানুষের মৃত্যু যদি আমাদের মানুষকে যদি না কাঁপাতে পারে, না যদি নড়াতে পারে, তাহলে আমাদের মানুষ হিসাবে মানে দাবি করাটা খুবই লজ্জার। কারণ প্রচুর মানুষ আছে, এটা আপনি মানে এটা ভুল প্রচার হচ্ছে যে মানুষ মানে প্রচুর মানুষ এসআইআর চাইছে। সেটা চাইছে তারা হচ্ছে এই যে বিজেপি, যারা এসআইআরকে কল্পিতভাবে ইলেকশন কমিশনের দিয়ে তৈরি করাতে চেয়েছে, এই যে বিজেপি আরএসএস, যারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষাকে কেন্দ্র করে যারা সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশি জুজু দেখিয়ে সাধারণ বাঙালিকে মানে নিধন করছে, সাধারণ বাঙালিকে হত্যাযজ্ঞায় পরিণত করছে, সেই বাঙালি বিরোধী তারাই একমাত্র চাইছে। এবং তাদের যারা সাকরেত, এই এখানে বসে আছে যে শুভেন্দু অধিকারী, বড় বড় বাতেলাবারে যে এত রোহিঙ্গা বাদ গেছে, কটা রোহিঙ্গা ধরতে পেরেছে, কটা বাংলাদেশি ধরতে পেরেছে? আর এই যে রোহিঙ্গা বাংলাদেশি ঢুকলো, এটা কাদের দায়? এটা তো দায় তাদের কেন্দ্র সরকারের, তাদের যে সরকার কেন্দ্রে আছে। হ্যাঁ, ওনার তো সরকার কেন্দ্রে ক্ষমতায় আছে এত বছর, 14 থেকে এত বছর, বর্ডার তো ওনার সরকার, কেন্দ্র সরকারের হাতে। তাহলে তিনি আটকাতে পারেননি কেন? আর যে আটকাতে পারেনি, এত বাতেলা মারলো, এই খসড়া মানে ভোটার তালিকা তৈরি হলো, তারপরে এত হিয়ারিং, এত প্রসেস চললো, একটা রোহিঙ্গার নাম উনি দিতে পেরেছেন? রোহিঙ্গা কী ভাষায় কথা বলে উনি জানেন? কটা রোহিঙ্গা পৃথিবীর বুকে রয়েছেন সেটা জানেন? বলে তো দিলেন 2 কোটি 2.5 কোটি, একটাও তো প্রমাণ দিতে পারলেন না। তাহলে এই প্রমাণের জন্য ওনার ভুল স্বীকার করা উচিত না? ওনার নামে তো মামলা হওয়া উচিত। সাধারণ মানুষ এখানে দায়িত্ব নিয়ে মামলা করুক ওই শুভেন্দু অধিকারীর নামে, যে এই মিথ্যা প্রচার করে এই সাধারণ মানুষের মধ্যে ভয় ঢুকিয়েছে যে দেশের মানে অনুপ্রবেশ ভরে গেছে, রোহিঙ্গা ভরে গেছে, আপনাদের রুটি রুজি সব নিয়ে নিচ্ছে। বলছি দেশের সরকার চাকরি দিচ্ছে না, এই কথাটাকে এড়িয়ে যাওয়ার জন্য যে বলছে যে আপনার চাকরি ওরা খেয়ে নিচ্ছে। আপনার চাকরি আছে? কটা মানুষের এখানে চাকরি আছে যাদের চাকরি খেয়ে নেবে ওই পার বাংলা থেকে এসে? মানুষের তো চাকরিই নেই, তাহলে খাবেটা কি? এই সব মানে কথাবার্তা পুরোটা এড়িয়ে যাওয়ার জন্য তাদের সরকারের ব্যর্থতা। এই যে নতুন আমেরিকার সাথে ট্রেড ডিল করে যে মানে পুরো পৃথিবীর কাছে ভারতবর্ষের মাথা হেঁট করলো, অর্থনীতিকে হেঁট করলো, এই ট্রাম্প ঘাড় ধাক্কা দিয়ে তো মানে ঘাড় ধরে তো রাজি করালো ওই ট্রেড ডিলে কাদের লাভ হয়েছে? এই যে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা এতদিন বাইরের বাজারের জন্য, আমেরিকার জন্য বন্ধ ছিল, কারণ ভারতবর্ষের কৃষি ব্যবস্থা একটা ইন্ডিপেন্ডেন্ট, তাদের ক্ষমতা আছে সেটাকে সেই বাজারটাকে ধরে রাখার। কিন্তু এই কৃষি ক্ষেত্রে আজকে আমেরিকার বাজার ঢোকার ফলে কি হবে? কম্পিটিটিভ বাড়বে। তাহলে আমেরিকার বাজারকে ঢোকাচ্ছে কি? কৃষকদের মানে কে মাঠে মারছে? এই সব প্রশ্নগুলো যাতে না তুলতে পারে মানুষ, তার রুটি রুজির প্রশ্ন যাতে তুলতে না পারে, সেই কারণে এই সমস্ত হেনস্থা, সে কারণে এই বাজে কুমন্তব্য করে মানুষকে সারাক্ষণ লেলিয়ে দেওয়া, এইটা মানে খুবই মানে চোখে পরিষ্কার, সাদা চোখে পরিষ্কার। এর প্রতিশোধ বাংলার মানুষ নেবে তো বটেই, দেশের সাধারণ জনগণও একদিন নেবে। আর মানে সরকার তো আজ আছে কাল থাকবে না, কিন্তু মানুষগুলো থাকবে, ওদের বুঝে নেওয়া উচিত।